আসসালামু আলাইকুম। আমি তানভীর। আজকে আমরা কথা বলবো IPv6 নিয়ে। IPv4 এর টোটাল সংখ্যা হচ্ছে 4.29 বিলিয়ন। কিন্তু আধুনিক টেকনোলজির বিপ্লবের ফলে প্রচুর ডিভাইসে IPv4 অলরেডি ব্যবহার হয়ে গেছে। তাই নতুন একটি সংস্করণের প্রয়োজন হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য IPv6 তৈরি করা হয়। IPv6 হলো ইন্টারনেট প্রোটোকলের ষষ্ঠ সংস্করণ। এটি IPv4 এরই উত্তরসূরি। সেম IPv4 এর মতোই কাজ করে ইন্টারনেট এবং লোকাল এরিয়ার ডিভাইসগুলোকে একটি ইউনিক আইপি বা ঠিকানা সরবরাহ করে। IPv6 অ্যাড্রেসের দৈর্ঘ্য হচ্ছে 128 বিট বা 16 বাইট। এটি হেক্সাডেসিমাল দিয়ে লেখা হয় এবং কোলন নোটেশন ব্যবহার করে বিভক্ত করা হয়। মোট IPv6 অ্যাড্রেস সংখ্যা হচ্ছে 2 ⁻128, যা অনেক বিশাল সংখ্যা। 340 আনডেসিলিয়ন। বলা যেতে পারে, যদি পৃথিবীর প্রত্যেকটি বালুকণাকেও একটি করে IPv6 অ্যাড্রেস দেওয়া হয়, তাও IPv6 অ্যাড্রেস শেষ হবে না। 128 বিটের IPv6 ঠিকানাটিকে 8টি গ্রুপে বিভক্ত করা হয়, যেখানে প্রতি গ্রুপে 2 বাইট বা 16 বিট থাকে। প্রতি 16 বিট 4টি হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং একটি IPv6 ঠিকানায় মোট 32টি হেক্সাডেসিমাল থাকে। এখানে আমরা IPv6 এর একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রতিটি ভাগ 4 হেক্স ডিজিটে বিভক্ত করা হয়েছে, যেখানে 16 বিট রয়েছে। IPv6 অ্যাড্রেস সাধারণত একটু বড় হয়ে থাকে, তাই আমাদের লেখা বা ব্যবহারের সুবিধার্থে IPv6কে সংক্ষেপে লেখা যায় বা সংক্ষেপ করা যায়। এর জন্য আমরা কিছু নিয়ম ব্যবহার করতে পারি, যেমন লিডিং জিরো সরিয়ে দেওয়া, প্রত্যেক হেক্সাডেসিমাল ব্লকের শুরুতে থাকা জিরো মুছে ফেলা। উদাহরণস্বরূপ আমরা এই IPv6 অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি। এটি সংক্ষেপ করে আমরা প্রথমে কি করি, লিডিং জিরোগুলো সরিয়ে দিচ্ছি এবং শুরুতে যেই শূন্যগুলো রয়েছে সেগুলো আমরা রিমুভ করে একটি সংক্ষেপ আইপি অ্যাড্রেস পাচ্ছি। দ্বিতীয় নিয়মটি হচ্ছে পরপর থাকা শূন্য ব্লক ডাবল কোলন দিয়ে সংক্ষেপ করা। একাধিক ক্রমাগত শূন্য ব্লককে ডাবল কোলন দিয়ে প্রতিস্থাপন করা যায়। এটা শুধুমাত্র একবারই করা যায়। নিম্নের উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র ক্রমাগত শূন্য রয়েছে, তাই এগুলোকে সরিয়ে আমরা ডাবল কোলন ব্যবহার করে সংক্ষেপ করেছি। ডাবল কোলন শুধুমাত্র একবার ব্যবহার করা যায়। নিচের উদাহরণটিতে আমরা আবার দেখতে পাচ্ছি ক্রমাগত শূন্য রিমুভ করে আমরা ডাবল কোলন ব্যবহার করেছি। IPv6 অ্যাড্রেসকে যেমন সংক্ষেপ করা যায়, আবার সংক্ষেপিত আইপি অ্যাড্রেসকে আবার পূর্ণরূপে ফিরিয়ে আনা যায়। এটা করার একটি প্রক্রিয়া রয়েছে। পূর্বের প্রক্রিয়াটিকে রিভার্স করলে আমরা পূর্ণাঙ্গ আইপি অ্যাড্রেসটি ফেরত পাব। যেমন ডাবল কোলনকে এক্সপেন্ড করা, লিডিং জিরোগুলো যোগ করে দেওয়া। নিয়ম মনে রাখার জন্য আমরা সহজে বলতে পারি, ডাবল কোলন এবং একাধিক শূন্য ব্লক পূরণ করে দিতে হবে। প্রতি ব্লক 4 সংখ্যার হতে হবে। প্রয়োজনে শূন্য যোগ করতে হবে। IPv6 প্রধানত 3 প্রকার: ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। ইউনিকাস্টে আবার বিভিন্ন পোর্শনে ভাগ করা হয়ে থাকে, যেমন গ্লোবাল ইউনিকাস্ট, লিঙ্ক লোকাল, লুপব্যাক, ইউনিক লোকাল, এমবেডেড IPv4। মাল্টিকাস্টকে আবার 3টি পোর্শনে ভাগ করা হয়ে থাকে: ওয়েল নোন, ট্রানজিয়েন্ট, সলিসিয়ান নোড। ইউনিকাস্ট একটি নির্দিষ্ট ডিভাইসের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এর প্রধান ধরনগুলো হলো গ্লোবাল ইউনিকাস্ট, লিঙ্ক লোকাল ইউনিকাস্ট, ইউনিক লোকাল, লুপব্যাক অ্যাড্রেস এবং এমবেডেড IPv4। গ্লোবাল ইউনিকাস্ট ইন্টারনেটের জন্য বা ইন্টারনেট রাউটের জন্য ব্যবহার করা হয়। লিঙ্ক লোকাল ইউনিকাস্ট শুধুমাত্র একই নেটওয়ার্কের মধ্যে কাজ করে। ইউনিক লোকাল প্রাইভেট নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। লুপব্যাক অ্যাড্রেস নিজের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। এমবেডেড IPv4 IPv6 এর মাধ্যমে IPv4কে এমবেড করে। মাল্টিকাস্ট একাধিক ডিভাইসে একযোগে প্যাকেট পাঠানোর জন্য মাল্টিকাস্ট ব্যবহার করা হয়। একটি প্যাকেট একাধিক নির্দিষ্ট ডিভাইসে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। এনিকাস্ট একই আইপি অ্যাড্রেস একাধিক ডিভাইস পেতে পারে, কিন্তু ডেটা যাবে শুধুমাত্র সবচেয়ে কাছের ডিভাইসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।